দ্বিতীয় যেটা বিষয় সেটা হলো আপনার বক্তব্য শুনলাম, ধন্যবাদ। এটা শোনার আগে এই বিষয়ে তো শুরা হতে হবে। ঠিক আছে, শুরা না হলে তো আপনার এই আলোচনা আগাবে কিনা সেই বিষয় নিয়ে তো আমাদের আগে আমাদের এই কথার জবাব দিতে হবে। জি, আমরা সবাই মিলেই এই সিদ্ধান্ত, আমরা বারবার যখন এই প্রশ্ন তুলছি তখন আপনারা বারবার এটা এক ধরনের পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। আজকে যদি ছাত্রলীগের ক্যাম্পাসে ফেরত আসে, আপনারা কি আমাকে ছাত্রলীগের সাথে আমাদের বসতে বাধ্য করবেন? ৭১-এর যে গণহত্যাকারী যে সংগঠন জামায়াতে ইসলাম, তার যে ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির, সেই ছাত্র শিবিরকে নানানভাবে এই ক্যাম্পাসে প্রতিষ্ঠিত করার জন্য, এই ক্যাম্পাসে তাদের কাজকে করার জন্য প্রশাসন নানানভাবে তাদেরকে সহযোগিতা করে। একই সাথে মিছিল করেছে, একই মিটিংয়ে আমরা একসাথে কথা বলেছি, অনেক রকম মতদ্বন্দ্বতা থাকা সত্ত্বেও আমরা been able to maintain a civil dialogue এবং বহুদিন ধরে আমরা এই ডায়ালগ করতে পেরেছি। আমরা যথেষ্ট সহযোগিতা পেয়েছি প্রশাসনের তরফ থেকে। এই কথাগুলো আমার বলা প্রয়োজন, বিকজ সে কারণে এখন পর্যন্ত আমরা একরকম একটা শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পেরেছি। আমাদের ডাকসুকে সামনে রেখে এবং আরো বৃহত্তর পর্যায়ে। তো আজকের স্পেসিফিক উপলক্ষটা হলো যে আমাদের পরশুদিন ভোর রাতে যে শিক্ষার্থীদের মধ্যে একরকম একটা উত্তেজনা ছড়িয়ে যাচ্ছিল আমাদের হল পর্যায়ে ছাত্র রাজনীতির স্বরূপ ইত্যাদি নিয়ে। তো আমরা প্রথমত যেটা চাই সেটি হচ্ছে আমাদের এই ডায়ালগটা অব্যাহত রাখতে এবং তার সম্পর্কে আমরা কি করতে পারি, বিশেষ করে হল পর্যায়ে ছাত্র রাজনীতির স্বরূপ কিরকম হওয়া উচিত। বিশেষ করে আমাকে তো নিশ্চিত করতে হবে যে তারা যেন সম অধিকারের ভিত্তিতে ডাকসুকে সামনে রেখে হল পর্যায়ে তাদের ডাকসু কেন্দ্রিক যে কর্মকাণ্ড সেটি যেন তারা চালু রাখতে পারেন এবং শান্তিপূর্ণভাবে সহাবস্থান করতে পারেন। তো এই বিষয়ে আমাদের পরামর্শ দরকার। আমরা একসাথে কাজ করতে চাই যে ছাত্রছাত্রীদের আশঙ্কাকে মাথায় রেখে আমরা কিভাবে ইতিবাচক ভাবে ডাকসুকে কেন্দ্র করে যে একান্ত প্রয়োজন এবং গুরুত্বপূর্ণ যে ভূমিকা ছাত্র সংগঠনগুলো পালন করতে হবে, ডাকসু তো অসম্পূর্ণ হবে, করা সম্ভব হবে। সেই কারণে আপনাদের সবার পরামর্শ দরকার, সহযোগিতা দরকার। দ্বিতীয় যেটা বিষয় সেটা হলো আপনার বক্তব্য শুনলাম, ধন্যবাদ। এটা শোনার আগে এই বিষয়ে তো শুরা হতে হবে। ঠিক আছে, শুরা না হলে তো আপনার এই আলোচনা আগাবে কিনা সেই বিষয় নিয়ে তো আমাদের আগে আমাদের এই কথার জবাব দিতে হবে। জি, আমরা সবাই মিলেই এই সিদ্ধান্ত, আমরা বারবার যখন এই প্রশ্ন তুলছি তখন আপনারা বারবার এটা এক ধরনের পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। আজকে যদি ছাত্রলীগের ক্যাম্পাসে ফেরত আসে, আপনারা কি আমাকে ছাত্রলীগের সাথে আমাদের বসতে বাধ্য করবেন? না না, এখন করতে হবে। আপনারা রাত রাখতে চান না, এটা আমরা তো করতে হওয়ার কিছু নেই। আচ্ছা, আমরা প্লিজ সিভিল ডায়ালগ দ্যাটস আমার জন্য একসাথে আপনারা প্লিজ এখন একটু ঠিক আছে। আমরা যেটা বললাম আমরা চাচ্ছি যে আমরা স্যারের কথা রেকর্ড করছি। না না, ঠিক আছে, হয়েছে। আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগামীতে ডাকসু নির্বাচনের একটি ঘোষণা আছে এবং আমরা দেখলাম যে গত পরশুদিন রাতে একটি পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা দেখছি যে ছাত্রদলের যে কমিটি হলগুলোতে দেওয়া হয়েছে, সেই কমিটির প্রেক্ষিতে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে একটা আন্দোলনও হয়েছে। তার প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন যে ভূমিকা রেখেছে এবং তারা কোনো ছাত্র সংগঠনের সাথে আলোচনা না করে তারা ইচ্ছা মতো তার সেই মবের সামনে গিয়ে বললেন হলগুলোতে রাজনীতি থাকবে না। প্রথমত আমরা যদি বলি যে একটা গণতান্ত্রিক পরিবেশ যদি আমরা নির্মাণ করতে চাই, তাহলে সেটার জন্য সকল ছাত্র সংগঠনের একটা মতামত গ্রহণ করা প্রয়োজন এবং সেটার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়, আপনারা জানেন যে স্বৈরাচার বিরোধী যে আন্দোলন 90-এর, তার মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরিবেশ পরিষদ গড়ে উঠেছিল। সেই পরিবেশ পরিষদে স্পষ্টত লেখা ছিল যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল ধরনের যে সাম্প্রদায়িক যুদ্ধাপরাধী যে শক্তি এবং এই যে স্বৈরাচারী যে ছাত্র সংগঠন ছিল ছাত্র সমাজ, তাদের ব্যতীত এখানে ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো তারা কাজ করবে। আজকে আমরা 5 আগস্টের পর থেকে প্রশাসনকে বারবার দেখেছি যে 71-এর যে গণহত্যাকারী যে সংগঠন জামায়াতে ইসলাম, তার যে ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির, সেই ছাত্র শিবিরকে নানানভাবে এই ক্যাম্পাসে প্রতিষ্ঠিত করার জন্য, এই ক্যাম্পাসে তাদের কাজকে করার জন্য প্রশাসন নানানভাবে তাদেরকে সহযোগিতা করেছে, তাদেরকে স্পেস দিয়েছে, যা আমাদের মুক্তি
মুক্তিযুদ্ধের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক, এই ঢাকা বিশ্ববিদ্যালয় গড়ে ওঠার সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ইতিহাস, যে ঐতিহ্য, যে মুক্তিযুদ্ধে তার যে ভূমিকা, সেইটার সাথে সাংঘর্ষিক। ফলে আজকে আমরা প্রশাসনকে বলেছি যে আমরা বারবার একটা গণতান্ত্রিক পরিবেশ চেয়েছিলাম, সেই গণতান্ত্রিক পরিবেশ কি একটা গণহত্যাকারী সংগঠনকে সাথে নিয়ে কখনোই সম্ভব? আমরা বারবার বলেছিলাম যে স্বৈরাচার এবং রাজাকার এদেরকে নিয়ে গণতান্ত্রিক ব্যবস্থা কায়েম করা সম্ভব নয়, কিন্তু প্রশাসন বারবার এই ধৃষ্টতা দেখিয়েছে এবং আজকেও সবগুলো ছাত্র সংগঠনকে ডেকে তিনি অপমানিত করেছেন। আমরা সেটার প্রতিবাদেই আজকে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, আমার সংগঠন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এবং বিসিএল, বাংলাদেশ ছাত্রলীগ বিসিএল, আমরা ওয়াকআউট করে বেরিয়ে এসেছি। তারা তাদের আলোচনা করবে, অন্যান্য ছাত্র সংগঠন আছে তাদের আলোচনা করবে, কিন্তু প্রশাসনের যে বক্তব্য, সেই বক্তব্যকে আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। তিনি বলছেন পরিবর্তিত পরিস্থিতিতে এইরকম গণহত্যাকারী একটি সংগঠনকেও নাকি প্রয়োজন। আমরা এই যে বক্তব্য, সেই বক্তব্যকে আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। তাকে এই সভায় আমন্ত্রণ জানানো হয়েছে। হ্যাঁ, আমরা বারবার, কিন্তু যতবারই প্রশাসন আমাদেরকে এরকম আলোচনা সভায় ডেকেছে, আমরা বারবারই এই একই বিষয়টি নিয়ে কিন্তু প্রশাসনকে বলেছি যে একটি গণহত্যাকারী সংগঠন, সেই গণহত্যাকারী সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার কার্যক্রম পরিচালনার এখতিয়ার রাখে না। সেখানে তাদেরকে বারবার এখানে যে আলোচনা সভায় আমন্ত্রণ জানানো হচ্ছে সেটির আমরা বিরোধিতা করেছি এবং প্রশাসনের কাছ থেকে আমরা স্পষ্ট ব্যাখ্যা চেয়েছি। এবং আমাদের যে উপাচার্য বর্তমানে তিনি যে আজকে ব্যাখ্যাটি দিয়েছেন, এটি অত্যন্ত ন্যাক্কারজনক একটি ব্যাখ্যা, এবং সেই ব্যাখ্যা এবং একটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মান মর্যাদা, ঢাকা বিশ্ববিদ্যালয় মুক্তিযুদ্ধ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে অবদান, সেই অবদানের সাথে সরাসরি সাংঘর্ষিক। তিনি বলেছেন যে পরিবর্তিত পরিস্থিতিতে আজকে একটি যেটি রাষ্ট্র দ্বারা কোনো যদি সংগঠন নিষিদ্ধ না হয়, তাহলে এমন যে কোনো সংগঠনকে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবাই আমন্ত্রণ জানাতে পারেন। তাহলে আমরা স্পষ্টভাবে তাকে বলেছি আজকে যে ছাত্রলীগ যে সন্ত্রাসী সংগঠন, তার উপর থেকে যদি নিষেধাজ্ঞা উঠে যায়, তাহলে সেই সন্ত্রাসী সংগঠনকে তিনি এখানে আমন্ত্রণ জানাবেন কিনা। তার যে বক্তব্যের যে ধারা, সেই ধারায় মনে হয়েছে তিনি ছাত্রলীগকে নিয়ে এসেও এখানে একটি ইনক্লুসিভিটির যে আলাপ আমরা দেখছি, সেই ইনক্লুসিভিটির আলাপ তিনি করতে চান এবং অপরাপর ছাত্র সংগঠনের মতামতকে তোয়াক্কা না করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে ছাত্র সংগঠনগুলোর সাথে যে চুক্তি তৈরি হয়েছিল সেই 90-এর দশকে পরিবেশ পরিষদের মাধ্যমে, সেটিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে তিনি সভা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং সেই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে আজকে, এবং তিনি বলেছেন যে গত পরশুদিন তিনি যে ঘোষণা দিয়েছেন যে হলগুলোতে, আবাসিক হলগুলোতে যে ছাত্র রাজনীতি বন্ধের যে সিদ্ধান্ত, সেটিকে আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করে আজকে আমরা সভা থেকে বেরিয়ে এসেছি।